হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের ইডলি। হেলদি, টেস্টি এবং খুব কম সময়ে এই মুগ ডালের ইডলি। তো চটপট দেরি না করে বানিয়ে ফেলুন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো মুগ ডালের ইডলি বানাবার জন্য দেখুন আমি এখানে এরকম বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে নেব। মুগ ডালটা তাড়াতাড়ি ভেজার জন্য আমি এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1.5-2 ঘন্টা। তো মুগ ডালটা খুব সুন্দর করে ভিজে গেছে। এবার মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ধুয়ে নিলাম ভালো করে, একদম পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ভালো করে ধুয়ে নিলাম। এবার এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ডালটাকে ছেঁকে দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা 2টো ভেঙে দিয়ে দেবো। মিক্সিতে ভালো করে বেটে নেব। মুগ ডালটাকে ভালো করে বেটে নিলাম। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু আর এই ডালের মধ্যে কোনো জল দিইনি, ডালটা ছেঁকে যে দিয়েছি সেই জলেই বাটা হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকমই আছে। যেহেতু ইডলি বানাবো সেই জন্য বেশি পাতলা হলে ভালো হবে না। এবার এখানে আমি ওই বাটির মধ্যে এই ডাল বাটাটা ঢেলে দেব। ডাল বাটাটা ঢেলে নিলাম। এবার আমি এই ডাল বাটাটা সরিয়ে রেখে একটা ফোড়ন রেডি করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ মতন সর্ষে আর 1/2 চামচ মতো সাদা জিরে। সর্ষে আর সাদা জিরেটা একটু ভেজে নেব। এবার এখানে 2টো কারি পাতা নিয়েছি, এই কারি পাতাটাকে একটু কুচি করে দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভেজে নিয়ে এখানে অল্প একটু গাজরকে গ্রেট করে নিয়েছি, এই গাজরটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই গাজরটা এমনিও দিতে পারেন, কাঁচা অবস্থাতেও দিতে পারেন। তবে আমি এখানে যেহেতু ফোড়নটা দিচ্ছি সেই জন্য আমি গাজরটা একটু হালকা করে নেড়ে নিলাম। গাজরটা তো একদম মিহি করে গ্রেট করা, সেই জন্য গাজরটা জাস্ট একটু হালকা করে নেড়ে নিলাম। এবার আমি নামিয়ে ফোড়নটাকে একটু ঠান্ডা করে নেব। সম্বারটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে ইডলিগুলো বাটির মধ্যে আটকে না যায়। এবার আমি এগুলোকে সাইডে রেখে এখানে মুগ ডাল বাটাটা নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো 1/2 চামচ লবণ। আর এখানে অল্প একটু ধনেপাতা খুব মিহি করে কুচিয়ে রেখেছি, এই ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এখানে যে ফোড়নটা ভেজে রেখেছি, গাজর আর ফোড়ন ঠান্ডা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে ডাল বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ফোড়নটা দিলে ইডলিটা দেখতেও ভালো লাগে আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা ফোড়ন না দিয়ে এমনিই করতে পারেন। দেখুন ব্যাটারটা একটু ভারী আছে, সেজন্য আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তবে খুব বেশি পাতলা করব না, মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার এখানে আমি 1/2 চামচ মতো ফ্রুট সল্ট নিয়ে নিয়েছি, ইনো নিয়ে নিয়েছি 1/2 চামচ। এই 1/2 চামচ ইনোটা দিয়ে দিলাম। আর এখানে খুব অল্প একটু জল দিয়ে ইনোটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইনোটা দেবার ফলে কতটা ফুলে উঠেছে। দেখুন খুব সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। এবার আমি ইডলি স্ট্যান্ডে দিয়ে দেবো। এবার যে তেল ব্রাশ করে রেখেছি এই ইডলি স্ট্যান্ডে ব্যাটারটা দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ইডলির বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। 3টে বাটির মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবারে সব বাটিগুলো বসিয়ে এবার আটকে দেবো। এবার ভাপাতে দিয়ে দেবো। দেখুন এখানে আগের থেকে জলটা চাপিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি এই জলের মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ঢেকে দিলাম। 10 মিনিট মতন আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট আমি ভাপিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব কত সুন্দর ভাপানো হয়ে গেছে। দেখুন ছুরির মধ্যে কিন্তু কিছুই লাগছে না, খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
এবার এখান থেকে উঠিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। ইডলিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার আস্তে করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে সফট হেলদি মুগ ডালের ইডলি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। সব ইডলিগুলো এইভাবে উঠিয়ে নেব। এই রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে সফট ইডলি তৈরি হয়ে গেছে। আর এই ইডলিটি খেতেও অসাধারণ হয়। আমি এখানে ধনেপাতা দই দিয়ে চাটনি বানিয়েছি, আপনারা চাইলে নারকেলের চাটনি দিয়েও এটি সার্ভ করতে পারেন।